ওয়াল্ট হুইটম্যান তার রচিত ও মি ও লাইফ কবিতায় জীবনের অর্থ, উদ্দেশ্য ও মানুষের অস্তিত্ব নিয়ে গভীর চিন্তা করেছেন। তিনি হতাশা, ক্লান্তি এবং জীবনের অসঙ্গতি তুলে ধরার পর এক আশাবাদী উত্তর দেন, যা আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সহায়তা করে। কবিতাটি নৈরাশ্যের মধ্যেও অর্থ ও লক্ষ্য খুঁজে পাওয়ার অনুপ্রেরণা দেয়। কবি মনে করিয়ে দেন যে আমাদের অস্তিত্বই একটি গুরুত্বপূর্ণ সত্য এবং আমাদের উচিত নিজস্ব ভূমিকা পালন করে জীবনকে অর্থবহ করে তোলা। কবিতাটির বিস্তারিত ব্যাখ্যা। Oh me! Oh life! Of the questions of these recurring. হে আমি, হে জীবন, এই পুনরাবৃত্ত প্রশ্নগুলোর কথা। ব্যাখ্যা। কবি বারবার ফিরে আসা জীবন সংক্রান্ত প্রশ্নগুলোর কথা উল্লেখ করেছেন। মানুষ প্রায়শই জীবনের অর্থ ও উদ্দেশ্য নিয়ে সংশয়ে থাকে, যা একটি চিরন্তন দ্বিধার সৃষ্টি করে। Of the endless trains of the faithless, of cities filled with the foolish. অবিশ্বাসীদের অন্তহীন সারি, নির্বোধে পূর্ণ নগরীগুলোর কথা। ব্যাখ্যা। কবি মানুষের অবিশ্বাস ও নির্বুদ্ধিতার প্রতি হতাশা প্রকাশ করেছেন। তিনি মনে করেন সমাজে অনেকেই জীবনের গভীরতাকে উপলব্ধি না করে অর্থহীনতার মধ্যে দিন কাটায়। Of myself forever reproaching myself. For who more foolish than I, and who more faithless? নিজেকে চিরকাল দোষারোপ করি, কারণ আমার চেয়ে বেশি নির্বোধকে এবং আমার চেয়ে বেশি অবিশ্বাসীকে। ব্যাখ্যা। কবি নিজেকেও সমাজের অংশ হিসেবে দোষারোপ করছেন। তিনি স্বীকার করছেন যে তার মধ্যেও বিশ্বাসের অভাব ও নির্বুদ্ধিতা বিদ্যমান, যা তাকে আত্মসমালোচনায় প্ররোচিত করে। Of eyes that vainly crave the light, of the object's mean, of the struggle ever renewed. যে চোখ আলো পাওয়ার ব্যর্থ আকাঙ্ক্ষা করে, তুচ্ছ বস্তুগুলোর কথা এবং অনন্ত সংগ্রামের কথা। ব্যাখ্যা। আলো এখানে প্রতীকী, যা জ্ঞান ও সত্যের সন্ধানকে বোঝায়। কবি বলছেন, মানুষ এই আলোর সন্ধান করলেও তারা প্রায়শই ব্যর্থ হয়, কারণ তারা তুচ্ছ ও সাময়িক বিষয়ের পিছনে ছুটে চলে। Of the poor results of all, of the plotting and sordid crowds I see around me. সব কিছুর অসন্তোষজনক ফলাফল, আমার চারপাশে যে ধীরগতির এবং নোংরা জনতা দেখি তাদের কথা। ব্যাখ্যা। কবি দেখেন যে সমাজ কঠোর পরিশ্রম করলেও তার ফল অর্থহীন থেকে যায়। চারপাশের মানুষ জীবনের সঠিক লক্ষ্য খুঁজে না পেয়ে কেবল দৈনন্দিন জীবনযাত্রায় আটকে থাকে। Of the empty and useless years of the rest, with the rest me intertwined. অন্যদের মতো আমার সঙ্গেও জড়িত শূন্য এবং মূল্যহীন বছরগুলোর কথা। ব্যাখ্যা। কবি অনুভব করেন যে তিনিও একই অর্থহীনতার শিকার। তার জীবনও অন্যদের মতো একঘেয়ে ও উদ্দেশ্যহীন মনে হয়। The question, oh me, so sad, recurring. প্রশ্নটি, হে আমি, এত দুঃখজনক, বারবার ফিরে আসে। ব্যাখ্যা। কবি জীবনের অর্থ নিয়ে একই প্রশ্ন বারবার করে চলেন, যা তার জন্য বেদনাদায়ক এবং ক্লান্তিকর। What good amid these, oh me? Oh life? এই সবের মধ্যে কি ভালো রয়েছে, হে আমি, হে জীবন? ব্যাখ্যা। কবিতার মূল প্রশ্ন এটি। কবি জানতে চান এই হতাশার মাঝে জীবনের প্রকৃত মূল্য কি। উত্তর। That you are here, that life exists, an identity. যে তুমি এখানে আছো, যে জীবন বিদ্যমান এবং যে পরিচয় আছে। ব্যাখ্যা। কবি উপলব্ধি করেন যে শুধু বেঁচে থাকাটাই জীবনের অর্থের জন্য যথেষ্ট। আমাদের অস্তিত্বই প্রমাণ করে যে আমাদের পরিচয় এবং উদ্দেশ্য আছে। That the powerful play goes on, and you may contribute a verse. যে শক্তিশালী নাটক চলতেই থাকবে এবং তুমি তাতে একটি চরণ যোগ করতে পারো। ব্যাখ্যা। কবি জীবনকে এক মহাকাব্যিক নাটকের সাথে তুলনা করেছেন। এই নাটক কখনো থামে না এবং প্রতিটি মানুষ তাতে নিজস্ব অবদান রাখতে পারে। অর্থাৎ প্রত্যেকের জীবনেই মূল্য আছে এবং আমাদের উচিত এই মহাযাত্রায় নিজের ভূমিকা পালন করা। Summary of the poem. ওয়াল্ট হুইটম্যানের ও মি ও লাইফ কবিতাটি জীবনের সংগ্রাম, হতাশা ও অস্তিত্বের প্রশ্ন নিয়ে রচিত। কবি সমাজের বিশ্বাসহীনতা, নির্বুদ্ধিতা এবং ক্লান্তিকর পুনরাবৃত্তি দেখে বিষণ্ণ বোধ করেন। তিনি নিজেকেও এই অবস্থা থেকে মুক্ত মনে করেন না এবং জীবনের প্রকৃত মূল্য সম্পর্কে প্রশ্ন তোলেন। তবে কবিতার শেষ অংশে তিনি উপলব্ধি করেন যে শুধু অস্তিত্বই জীবনের অর্থ বহন করে। জীবন এক বিশাল নাটকের মতো, যেখানে প্রতিটি মানুষ তার নিজস্ব চরণ যোগ করতে পারে। এই উপলব্ধি কবিতাকে এক গভীর আশাবাদী দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যায়। কবিতাটি সহজে বোঝার জন্য কিছু মূল পয়েন্ট। কবিতার শুরুতে হতাশা ও শূন্যতার অনুভূতি প্রকাশ পায়। কবি সমাজের নির্বুদ্ধিতা, নিষ্ক্রিয়তা এবং ক্লান্তিকর পুনরাবৃত্তি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি নিজেকেও সেই অর্থহীনতার অংশ বলে মনে করেন।
তবে শেষে তিনি উপলব্ধি করেন জীবন মূল্যবান কারণ আমরা এখানে আছি। জীবন একটি নাটকের মতো যেখানে আমরা সবাই একটি অনন্য অবদান রাখতে পারি।